পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জিয়ার কথা শুনে মেঘের ঠোঁটের কোণে কুটি হাসি ফুটে উঠল। সত্যি এত তাড়াতাড়ি? জিয়া লাজুক ভঙ্গিতে চুল কানের পেছনে গুজে বলল, তুমি বুঝবে না মেঘ। একজন পুরুষ যখন রাগ না করে তখনই বুঝতে হয় সে দুর্বল হয়ে গেছে। মেঘ মনে মনে বলল, দুর্বল না, অসহায় হয়েছে বেচারা। কিন্তু মুখের মিষ্টি গলায় বলল, তুমি ঠিকই বলেছ। তবে পরের বার রান্না করার আগে একটু প্র্যাকটিস করে নিও। জিয়া আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আগামীকাল থেকে প্রতিদিন রান্না করব। আদ্রিয়ানের পছন্দের সব খাবার শিখে নেব। মেঘের বুকের ভেতরটা ধপ করে উঠল। প্রতিদিন? তাহলে তো প্রতিদিনই এই নাটক। উপরে নিজের রুমে এসে দরজা বন্ধ করে আদ্রিয়ান হাঁপ ছাড়ল। ইয়া আল্লাহ, আর একটু হলেই সত্যি বাঁচতাম না। পেটের ভেতর এখনো অস্বস্তি করেছে। বিছানার বসে কপাল চেপে ধরল সে। মেঘের কথা মনে পড়তেই ভ্রু কুঁচকে গেল। আজ ইচ্ছে করে তাকে ফাঁদে ফেলেছে মেঘ। এই মেয়ে এত বদলে গেল কবে? কিন্তু পরক্ষণই মনে পড়ল সেই তো শুরু করেছিল সব। জিয়ার রান্না প্রশংসা, জিয়ার প্রতি অকারণে নরম হওয়া, সবই তো মেঘকে জ্বালানোর জন্য ছিল। আজ মেঘ তারই স্বাদ ফিরিয়ে দিয়েছে। ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল। ঠিক আছে মিসেস মেকআদ্রিয়ান, খেলা যদি শুরু খেলা যদি শুরু করো, আমিও খেলতে জানি। নিচে রান্নাঘরে বাসন মাজছে জিয়া। মুখে এখনো হালকা কষ্টের ছাপ। নিজের রান্না নিজেই খেতে না পারার অপমানটা তাকে পোড়াচ্ছে। মেঘ চুপচাপ ফ্রিজ খুলে পানি বের করছিল। হঠাৎ জিয়া বলল, মেঘ তুমি কি আমাকে রান্না শিখাবে? মেঘ অবাক হওয়ার ভাব করলো। আমি? হ্যাঁ। তুমি তো খুব ভালো রান্না করো। আদ্রিয়ানও তোমার রান্না পছন্দ করে। মানে আগে করতো। শেষ কথাটা বলতে গিয়ে জিয়া উম, থমকায়। মেঘ চোখ নামিয়ে নরম গলায় বলল, শিখতে চাইলে শেখবো। জিয়ার চোখ উজ্জ্বলতা হয়ে উঠল। সত্যি? তাহলে আজ বিকেল থেকেই শুরু করি। মেঘ মনে মনে ভাবলো, বিকেল থেকে মানে আবার নতুন এক্সপেরিমেন্ট। তবু হাসলো। ঠিক আছে। বিকেলে ডাইনিং স্পেসে দাঁড়িয়ে সবজি কাটছে জিয়া। এবার মেঘ তার পাশে। ছুরি এভাবে ধরো না, আঙুল কেটে যাবে। জিয়ার মনোযোগ দিয়ে শিখছে। হঠাৎ উপরে থেকে নামক আদ্রিয়ান নামলো আদ্রিয়ান। দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করতে দেখে কিছুটা থমকায়। মেঘ শান্ত গলায় বলল, জিয়া আজ থেকে ট্রেনিং নিচ্ছে। আদ্রিয়ান ভ্রু তুলে বলল, ও তাহলে আজ রাতেও এক্সপেরিমেন্ট? জিয়া লজ্জা পেয়ে বলল, না না, আজ মেঘ রান্না করবে, আমি শুধু শিখছি। আদ্রিয়ান মুচকি হেসে বলল, ও গুড, ধীরে ধীরে শিখবো। তার চোখে একবার মেঘের দিকে গেল। সেখানে একরাশ অদ্ভুত চ্যালেঞ্জের ঝিলিক। মেঘ বুঝলো এখানেই শেষ না। রাতে ডাইনিং টেবিলে তিনজন একসাথে বসেছে। আজকে খাবার পুরোপুরি মেঘের রান্না। জিয়া সাবধানে এক লোকমা মুখে দিয়েই বলল, ওয়াও, এত সুন্দর স্বাদ কিভাবে হয়? মেঘ হেসে বলল, সময় দিতে দিতে হয়। আদ্রিয়ান ধীরে ধীরে খাচ্ছে, কিন্তু আজ তার চোখে খাবারের উপর না মেঘের উপর। খাওয়ার ফাঁকে বলল, মেঘ তোমার হাতে রান্না সত্যি অসাধারণ। জিয়া সম্মতিতে মাথা নাড়ল। মেঘ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ধন্যবাদ। কিন্তু ভেতরে কথাটাও মনটা কম্পন হলো। এই প্রশংসা কি সত্যি, নাকি তুমি নতুন কোনো খেলা শুরু? রাতের রুমে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল মেঘ। পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ। আদ্রিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো। আজ অনেক খুশি দেখাচ্ছে তোমায়। মেঘ ঘুরে পড়াতে বলল, খুশি হব না কেন? কারণ আজ তুমি জিতেছ। মেঘ ঠোঁট বাঁকিয়ে বলল, সবসময় জিততে হয় না, কখনো কখনো কাউকে তার নিজের ভুল বুঝতে দিতেই যথেষ্ট। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর আস্তে বলল, গল্প তোমার নামে নীলচে তারা, কলমে নুসাইবা এহসান হিয়া। পর্ব ৬৬ চলবে।